না না, সৌন্দর্যটা দেখছি স্যার, রাস্তা গাছ দু চারে গাছ। হ্যাঁ মিরপুর সারা বাংলা ঘুরতে পারবেন গাড়ি না, কোনো সমস্যা নাই। চিড়িয়াখানার ভিতরে না গাড়ি রাখার স্থান কোথায় আছে জানি না, কোনোদিন যাইনি। বাইরে ভিতরে জানি না, যাইনি কোনোদিন, আমি যাইনি কোনোদিন, সুযোগ পেলে যাবো মনে করছি। না ও গাড়ি আমি অ্যাকসেপ্ট করি না, গাড়ি নিয়ে যাও। কোথায় গাড়ি রাখবো না রাখবো, গাড়িটা হারাবে আমার। এই গাড়ি কিনে আমি স্টক করছিলাম, জানেন স্যার আপনি, বসে আমি স্টক করছিলাম। গাড়ির কিস্তি দিয়েছি 20,000 আর 5,000 টাকা বাড়ি পাঠাইছি, আর 29,000 টাকা বেতন পাইছি। 20 আর 5 25,000 গেল, আর থাকলো 4,000। আর সেদিন খাইছি 2,000 টাকা ধরা খাইছি। 20,000 টাকা গাড়ির কিস্তি, মানে 60,000 টাকা বাকি ছিল, 3 মাসে শোধ করবো বলা আছে। দিয়ে পয়সা চলে আলো থাকা 4,000 মধ্যে 2,000 টাকা ধরা খাইছে। দিনকে এক সদস্য মেরে দেখে বলছে টাকা দিছি, আমি বলছি টাকা দেন নাই, এখানে না বরিশালে। দিয়া আর 2,000 থাকে এখানে হুবলেছে। আমি স্টক করছিলাম যে আর এই 2,000 টাকাতে মাস কীভাবে চলবো রে আল্লাহ। আমি দিয়া ওখানকার অ্যাকাউন্টিংটা অনেক ভালো, আর মোহাম্মদ ভাই ওই আমাকে 14-15 টাকা ধার দিয়েছিল, বলিনি তাও নিজে থেকে দিয়েছিল আমাকে টাকা। স্টক করছিলাম করে, ওরা তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করে, গরম পানি করে খাইয়া, তেল মাখিয়া, মানে ভালো একটা সেবা শুশ্রূষা করছে ওরা। আর এই গাড়ি আমি যেখানে যাই সেখানে তালা মেরে যাই। কতটা আমি এই গাড়িকে ভালোবাসি হিসাব করছে। গেলি পারে ওই দিন হলো ওইটাকে উপজেলা নির্বাচন করেছে, সবাই বলে দিয়েছে সন্ধ্যার আগে থাকবে না, চলে আসবে। আমরা গাড়ি রাস্তার পর রাখি, ভিতরে পরে গাড়ি গিয়ে দাঁড়ায় আছে রাস্তা গাড়ি এনজল আসতে পারে 5 লাখ টাকা গাল লাখ তুলে দিয়ে পয়সা আবি দেয় গাড়ি গাড়ি তখন কি মুশকিল। তখন মনে করেন নতুন অবস্থায় ওই জায়গায় কোনো সদস্য রাখবো নতুন গাড়ি, কারণ সদস্য যতই হোক যদি গাড়ি অকারণ করে পয়সা গাড়ি চুরি নিয়ে গেছে। হ্যাঁ কিছু করার আছে না, ওই যদি লোকের মাধ্যমে ছড়াই এগুলো রাত্রি ডাকাতি করে নিয়ে গেছে, ওরা কিচ্ছু নাই। আর নতুন গাড়ি নিয়ে একটা আতঙ্ক আছে না, কী করি অফিস থেকে প্রায় 15 কিলো দূর, পরে অ্যাকাউন্টে ছিল আমাদের কী করা যায়, পরে চিন্তা ভাবনা করে নিজেই বেরোন। আমি তাহলে আরও বকে আসে আমার আরও সদস্যর বাসায় গাড়ি রাখা ওরকম না, গাড়ি নিয়ে যাবো ওই 15 কিলো থাকছে এই গাড়ি নিয়ে অফিসে নিয়ে আসো ছেলে। হ্যাঁ 2 জন ছিল, উপায় নেই তো, রাত্রে আপনার ব্যান পালন করি, চাবি নিয়ে এনেছে পুলিশে। পরে 2 দিন পরে নির্বাচনের পরে চাবি, কারণ এখন তো ওই গাড়ি নিয়ে রাখতে দেয় একদম ঘাটটা নামুক হয়েছে তাই না, তখন ওরাই বলে রাত্রি আমি চলে যাচ্ছি স্যার, আর আসবো না। এটা ঘাটটা নামি করছে পুলিশ এটা ঘাটটা নামি করছে। আমরা হেরে দাঁড়াইছিলাম। ওই থানা থেকে এসলাম, আমার চাষবাসের গাড়ি ধরছে। আরেকটা দাঁড়ানো আছে কাতার পথে ঢাকা প্রাইভেট হলে একটা দাঁড়িয়ে একটা ভাঙছে, তাহলে সামনে আরেকটা প্রাইভেট দাঁড়াবে খেলে আমি